নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে খুবই মজার ক্রিস্পি একটি স্ন্যাক্স রেসিপি। এই স্ন্যাক্সগুলি আপনারা চাইলে মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি করতে পারবেন। খেতে ভীষণ ভালো লাগে। পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাউলের মধ্যে 1 কাপ নিয়ে নিলাম দুপুরের বেঁচে যাওয়া ভাত। এখন ভাতগুলিকে ভালো করে হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। ভালো করে এইভাবে মেখে নিয়েছি। এখন একটা বড় সাইজের আলু আগে থেকেই সেদ্ধ করে গ্রেট করে নিয়েছিলাম। গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম আর 4 থেকে 5টা রসুন গ্রেট করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে। এখন দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কেটে। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। তারপর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি নুন, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন ময়দার গুঁড়ো আর 3 টেবিলস্পুন ব্রেড ক্রাম্বস। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এখন ভালো করে সবগুলি উপকরণ মেখে নিয়েছি। ভালো করে হাতটা ধুয়ে নিয়েছি। তারপর হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিলাম। এখন অল্প অল্প ডো হাতে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে স্ন্যাক্সগুলি তৈরি করে নিচ্ছি। তারপর একটা প্লেটের মধ্যে আগে থেকেই ব্রেড ক্রাম্বস নিয়ে রেখে দিয়েছিলাম। ব্রেড ক্রাম্বসটা খুব ভালো করে স্ন্যাক্সগুলির গায়ে কোট করে নিলাম। দেখুন একটা স্ন্যাক্স তৈরি করা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে সবগুলি স্ন্যাক্স বানিয়ে নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে সবগুলি স্ন্যাক্স কোট করে নিয়েছি। এখন স্ন্যাক্সগুলি ভাজার জন্য আগে থেকেই তেল ভালো করে গরম করে নিয়েছি। সবগুলি স্ন্যাক্স একসঙ্গে ভাজবো না, প্রথমে অল্প কিছু দিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেবেন, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে স্ন্যাক্সগুলি ভেজে নেবেন। আরও একটা স্ন্যাক্স দিয়ে দিলাম, আবারও উল্টিয়ে পাল্টিয়ে সবটা সাইড ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যখন এরকম কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে। এইভাবে সবগুলি স্ন্যাক্সই ভেজে নেব। ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নিলাম। এখন সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।